রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন এবং ইউরোপের নিরাপত্তাজনিত অনিশ্চয়তা মোকাবেলায় যুক্তরাজ্য তার সামরিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ২রা জুন সোমবার প্রকাশিত স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউতে দেশটির প্রতিরক্ষা নীতিতে যুদ্ধকালীন প্রস্তুতির একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। পর্যালোচনায় বলা হয়েছে, ব্রিটেন তার নিউক্লিয়ার চালিত অ্যাটাক সাবমেরিনের বহর বাড়িয়ে ১২টিতে উন্নীত করবে, যা বর্তমানে ৭টিতে সীমিত রয়েছে। এই নতুন প্রজন্মের সাবমেরিনগুলো প্রযুক্তিগতভাবে আরও উন্নত হবে এবং প্রচলিত নন নিউক্লিয়ার অস্ত্র বহন করবে। এগুলোর প্রথম ইউনিটগুলো ২০৩০ সালের শেষ ভাগ থেকে পুরনো বহরের জায়গা নিতে শুরু করবে। এছাড়া যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র বহনকারী পৃথক সাবমেরিন বহরের জন্য নতুন নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির কর্মসূচির বাজেট ধরা হয়েছে ১৫ বিলিয়ন পাউন্ড, যা সরকারের পক্ষ থেকে এই প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। প্রতিরক্ষা সচিব জন হেলি বলেন, নতুন জলসীমায় টহল এবং নিজস্ব ভূখণ্ডে ওয়ারহেড প্রস্তুত রাখার মাধ্যমে আমরা ব্রিটেনকে দেশের ভেতরে নিরাপদ এবং বৈশ্বিকভাবে শক্তিশালী করে তুলছি। নতুন পরিকল্পনায় অন্তত ৬টি নতুন মিউনিশন প্ল্যান্ট, ৭,০০০টি দেশীয়ভাবে নির্মিত দূরপাল্লার অস্ত্র এবং উন্নত সাইবার ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। এসবের লক্ষ্য হচ্ছে সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে ব্যবস্থাপনা এবং আত্মরক্ষায় আরও সক্ষম করে তোলা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন প্রতিরক্ষা পরিকল্পনাকে শুধুমাত্র নিরাপত্তা নয়, অর্থনৈতিক পুনরুদ্ধারেরও কৌশল হিসেবে দেখছেন। যুক্তরাজ্যের বাজেট ঘাটতি ও ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেও তিনি ২০২৭ সালের মধ্যে সামরিক বাজেট জিডিপির ২.৫% উন্নীত করার ঘোষণা দিয়েছেন, বর্তমানে যা ২.৩%। তিনি দীর্ঘমেয়াদে তা ৩% পর্যন্ত নিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন। স্টারমার বলেন, আমরা রাশিয়ার হুমকিকে অস্বীকার করতে পারি না। ইউক্রেনে যা ঘটেছে তা ইউরোপে নিরাপত্তা ধারণা বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসনের পরামর্শ ছিল, ইউরোপকে এখন নিজেদের নিরাপত্তার ভার নিজের কাঁধে নিতে হবে।